বন্ধুরা, একদিন বনে বাঘ আর বানর ফানি লড়াই লাগে, যেখানে বাঘ বানরকে অনেক ধরার চেষ্টা করে কিন্তু পারে না। ম্যাচ শুরু হওয়ার আগে টিয়া বললেন, স্বাগতম আজকের ম্যাচে বাঘ ভার্সেস বানর। শুরু হচ্ছে জঙ্গলের ফানি লড়াই। আজকে আমি এই বানরকে ধরেই ছাড়ব। দেখি আমার হাত থেকে কে আজকে তোকে বাঁচায়। আহারে, এতই সহজ। দেখি কে কাকে ধরতে পারে। আজকে বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান আর কে বেশি চালাক। আজকে তোকে ছাড়বই না। দেখি তোর কত দম। আমার সাথে পাঙ্গা নেওয়া দেখিয়ে দিব আমি কে। সাহস থাকলে আসো না দেখি। পারো তো শুধু বড় বড় কথা বলতে, কাজের বেলায় তো ফাঁকা। এটা শুনে বাঘ মামা রেগে যায় আর গর্জন করে। বানর গাছে ওঠে। কই, সাহস থাকলে আসো। সাহস থাকলে নিচে আয়। উপরে উঠলি কেন? ভিতর ডিম, আয় নিচে আয়। সাহস থাকলে তুমি ওপরে আসো, আমি নিচে যাব কেন? তারপর বাঘ মামা গাছে ওঠার জন্য তার কাছে যায়, কিন্তু বানরটি এতই চালাক ছিল যে বাঘ মামা গাছে ওঠার আগেই হাতির পিঠে লাফ দেয়। এই তোমার সাহস, আমায় দেখে পালাচ্ছ কেন? এবং এখান থেকে দৌড়ে পালায়। তারপর বাঘ মামাও তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। চলো আমরাও দেখে আসি কে কাকে ধরতে পারে। তোমরাও চলো বন্ধুরা। এই বলে তারাও এখান থেকে চলে যায়, তাদেরকে দেখতে কে কাকে ধরতে পারে। আর ওইদিকে বাঘ মামা আর বানটি ছুটেই চলতেছে, কেউ থামে না। কই, আসো আসো। আমাকে ধরা এতই সহজ মনে করেছ? সাহস থাকলে দাঁড়াও না। পালাচ্ছ কেন? এই তোমার সাহস, আমায় দেখে পালাচ্ছ? এইদিকে বনের প্রাণীরাও তাদের পিছে আসে। তারপরও বাঘ মামা ছুটেই চলতেছে বানরকে ধরতে, কিন্তু ধরতে পারে না। তারপর বানর আবারও লাফিয়ে গাছে উঠে পড়ে, আর সিংহ মামা আবারও রাগী হয়ে যায়। তারপর বললেন, তুই আবার গাছে উঠলি? এত ভয় তোর মধ্যে? সাহস থাকলে আয়, নিচে আয়। সাহস থাকলে তুই ওপরে আয়, আমি নিচে যাব না। বাঘ হেরে যাচ্ছে, মনে হয় বানর জিতবে। কি এত বড় কথা? আমি বানরকে ধরতে পারবো না। দাঁড়াও, ওর ব্যবস্থা করতেছি। ওই নিচ থেকেই বাহাদুরি দেখাতে পারবে। সাহস থাকলে ওপরে আসে, বাহাদুরি দেখা। তোমরা দেখতে পাচ্ছেন যে বানরকে ধরতে পারছে না আমাদের বাঘ মামা। তাহলে কি হেরে গেল আমাদের বাঘ মামা? এত বড় কথা? আমি বানরকে ধরতে পারবো না। দাঁড়াও, ওর ব্যবস্থা করতেছি। কই, আসো আসো আসো, দেখি তোমার কত দম। তারপর বাঘ মামা রেগে মেগে গাছে উঠতে যায়, কিন্তু ওঠার আগেই বানর আবারও গাছ থেকে লাফিয়ে নিচে লাফ দেয়, এবং লাফ দেওয়ার সাথে সাথে আবারও দৌড় দেয়। এদিকে বাঘ মামাও সেও মাটিতে লাফ দেয় এবং বানরের পিছে পিছে দৌড়াতে শুরু করে, কিন্তু এবার বানর নদীর ওই পারে চলে যায়। তারপর বাঘ মামা বলেছেন, তুই তো আসলে ভেজালিয়া রে। তোর মধ্যে এত ভয়, আমার ভয়ে নদীর ওই দিকে চলে গেলি। আরে ওটা তো আমাদের বন্যা রে, আয় এদিকে আয়। অন্যের বোন হয়েছে তো কি হয়েছে? আমি তোমার কথা শুনে ওখানে যাব, আর তুমি ধরে ফেলবে আমায়। আমি এই ভুল করব না, আমি যাচ্ছি না। তো বন্ধুরা, বাঘ মামা হেরে গেছে, তাহলে জিতলো আমাদের বানর। আমি এখনো হারিনি। ও আমাদের বনে আসুক, আমি তাকে হেরেই ছাড়ব। সাহস থাকলে আসুক না, দেখি। সারা জীবন তো শুধু বড় বড় ভাষণে দিয়েছ, কাজের বেলায় তো ফাঁকা। আয় এদিকে আয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সারা জীবন নিজেকে বড় মনে করেছি, কাউকে পাত্তা দেইনি, নিজের জেদকেই বড় মনে করেছি। এখন আমি বুঝতেছি জেদ কতটা খারাপ।
এতদিনে তাহলে তোর ভুলটা তুই বুঝতে পারলি? তোর মধ্যে আসলে খুব অহংকার ছিল। আচ্ছা যাই হোক, ভুলটা বুঝতে পেরেছিস, এই অনেক। বন্ধু, এদিকে চলে আসো বাবু, বাঘ মামা স্বীকার করেছে তার ভুলটা। বাঘ মামার মনে অনেক অহংকার ছিল, কিন্তু আজকে তার অহংকার ভেঙে গেল। তো বন্ধুরা, আমরা এখান থেকে কি বুঝলাম? অহংকার থাকলে একটা মানুষের জেদ বেড়ে যায়, আর জেতে বেড়ে গেলে জীবন ধ্বংস। তাই আমাদের অহংকার করা যাবে না।